হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার আর আমার মায়ের ছোট্ট পাখি সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ রোজকার মতো আজকেও সকাল সকাল ওদের ঘরে এসছি। ওদের যে আমাদের ডেলিকার রুটিন তো আসতেই হবে। তো সকাল সকাল সবার জল টল দেওয়া হয়ে গেছে, এবার সকাল সকাল সবার ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে কাঁচা মুগ ডাল আর কাঁচা ছোলা আগের দিন রাত্রিবেলার ভেজানো। তো আপাতত আজকে সকালবেলা এই ব্রেকফাস্টই যাবে ওদের। দেখো ব্রেকফাস্ট মানে সকালবেলা মা দিয়ে গেছে মেপে মেপে। আর দেখেছো টিফিন কারির ঢাকনায় খেতে দিচ্ছি, কারণ কি একটা বাটি আমার কাছে শর্টেজ আছে, ওই জন্য। এই মাটির বাটিগুলো একটা ভেঙে গেছে বুঝলে, আর তার মধ্যে ওদেরকে একটু ছড়ানো জায়গায় খেতে দিতে হয়, নয়তো ওরা খাবারটা বড্ড নষ্ট করে। তাই জন্য টিফিন কারির ঢাকনায় খেতে দিতে হচ্ছে। কী অবস্থা! আর এইটাই দিই সকালবেলা, ওরা খুব মজা করে খায় সকালবেলা বুঝলে। তো আজকে অল্প কিছু গম আছে, যে গমটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। গম, তারপর তোমার হচ্ছে ছোলা, তারপর হচ্ছে সবুজ মুগের ডাল, এগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই, ওরা অনেক রকমেরই ডাল খাওয়া পছন্দ করে। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিই না, বা সব কিছু একই দিনে ট্রাই করে দিই না। অল্প অল্প করে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে দিতে গেলে তো ওদের রুচিটা ভালো থাকে। না তো প্রত্যেক দিন একই খাবার খেতে খেতে তো আমাদেরও বিরক্তিকর লাগে না, তাই জন্যই। আর দেখো একটুখানি ওই সকালবেলার খাওয়া দাওয়ার পরে, তারপরে ধরো ওই 12টা 12:30 নাগাদ ফল। আর দেখো ফল টল খাওয়ার পরে সব বসে আছে দেখো। আর এই করতে করতেই সন্ধেবেলা একটুখানি ওই টুসুর সাথে একটুখানি মানে টুসুকে একটু ডাকাচ্ছিলাম বুঝলে। এই করতে করতে ওই দেখো ওই বেঙ্গলি আর ফিঞ্চ এক খাঁচাতে রয়েছে, আর ওই খাঁচার ওপরেই টুসু বেশিরভাগ টাইম বসে থাকে বুঝেছো। ওই খাঁচার ওপরেই ওর পেছনে পেছনে রাখছিলাম। এই করতে করতে আবার হট করে চোখ পড়েছে এই পাখিটার প্রতি বুঝলে। এই পাখিটাকে দেখছি একটা কোনায় চুপচাপ বসে রয়েছে, মানে কি ও ডিম দিচ্ছিল, ঠিক আছে। মানে অন্য বাসায় ডিম দিচ্ছিল, মানে বাসা তো একটা সিলেকশন করেছিল, এবার সিলেকশন করাতে ও ও না আমার কাছে এই ফিঞ্চের ফিমেল এই একটাই আছে, বাদ বাকি সব বেঙ্গলি। তো বেঙ্গলিগুলো সব কটা বাসা ক্যাপচার করে রেখে দিয়েছে, ও ডিম দিতে দিতে আটকে গেছে বুঝেছো। আর ডিম দিতে পারছে না, বাসাতে ঢুকতে পারছে না, ঢুকতে দিচ্ছে না, তো ডিমটা ভেতরে আটকে গেছে। তো আমি আজকে দেখছি কি ওই যে একটা কোনায় বসে রয়েছে, কোনো কিছু মুভমেন্ট হচ্ছে না, পাখিটাকে এরকম ভারী হয়ে গেছে। আর যেরকম ন্যাচারালি ফুজে থাকে। এবার দেখো আমরা তো পাখিটা কি পুষি, তো আমরা দেখলে বুঝতে পারি পাখির কোনো প্রবলেম হয়েছে কি না। তো আমরা সেরকমই দেখলাম দেখলাম কিছু একটা প্রবলেম হয়েছে, পাখিটাকে ধরে যখন দেখলাম ওর ভেতরে ডিমটা আটকে গেছে। এ দেখো ডিমটা কি, তাই আমি টেনে বের করে দিলাম ডিমটাকে চেপে। আর এটা কিন্তু মানে কি বলবো, তোমরা চাইলে মানে যে কেউ এটা চাইলে করতে পারবে না, কারণ কি একটা এটার জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার আছে বুঝলে। তো অনেক কষ্ট করে বের করেছি, পাখিটা এখন সুস্থ আছে। এ দেখো ডিমটা। এই হচ্ছে আজকের আপডেট, ভালো লাগলে একটা লাইক করে দিও।